আবু সাইদ ছাড়া আর কোন আন্দোলনকারী মুখ্য ভূমিকা যারা পালন করেছে তারা কি মৃত্যুবরণ করেছে? এই যে আওয়ামী ফেসি দুঃশাসনের ইতিহাস ও ২২৪ জুলাই বিপ্লবের পটভূমি, এই প্রসঙ্গে লার্নের প্রসিকিউশন পক্ষে অনেক বক্তব্য দিয়েছেন। আমার এখানে বক্তব্য হইল, এই যে একটা জায়গায় এসছে যে ছাত্র জনতার আন্দোলন দমনার্থে ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অনুগত রাজনৈতিক মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের ১৪ জোটের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিভাবে আক্রমণ ও লক্ষ্য ভিত্তিক নিপীড়ন, এই যে বক্তব্যটা ওনারা দিয়েছেন, এইটা আমার আসামিরা করেছেন। এটা ওনাদের ধর্মচার্যের প্রথম দিকের একটা বক্তব্য। এইখানে আমার বক্তব্য হলো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কথিত মতে ১৫০০ আন্দোলনকারী ছাত্র জনতা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫,০০০। এর মধ্যে আবু সাইদ ছাড়া আর কোন আন্দোলনকারী মুখ্য ভূমিকা যারা পালন করেছে তারা কি মৃত্যুবরণ করেছে? করে নাই। এই যে ১৫০০ আন্দোলনকারী মৃত্যুবরণ করলেন এবং ২৫,০০০ আন্দোলনকারী আহত হইলেন, তার মধ্যে একমাত্র সংগঠক এবং আন্দোলনকারীদের যে নেতাকর্মী যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র আবু সাইদ ছাড়া আর একজন নেতাকর্মী কি মৃত্যুবরণ করেছেন? এবং তাদেরকে অতএব এই যে বললেন লক্ষ্যভিত্তিক নিপীড়ন, টার্গেটেড, তাহলে তো তাই যদি হতো তাহলে আন্দোলনে শেখ হাসিনা তার কর্মী বাহিনী দিয়া, তার পুলিশ বাহিনী দিয়া, ইয়েরে এই যে হাসনাত আব্দুল্লাহ রে, এই যে সাজ্জিদ সাল্লাম সাহেব রে, তারপরে এই যে বর্তমান যে মন্ত্রী আছেন এই যে নাহিদ ইসলাম সাহেব, তারপরে অন্যান্য যারা আছে যারা নেতৃস্থানে ছিল, তাদেরকে তো টার্গেট করে মেরে ফেলতে পারতেন, উনি তো মারেন নাই। অতএব টার্গেটেড লক্ষ্যভিত্তিক এই বক্তব্য সঠিক না।